মেয়ে ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবার ছোট মেয়ে, সব চাদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে। আমার নবীজি এই ফাতিমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার নবীজি ফাতিমাকে বলছেন, মা আমি তোমাকে বিয়ে দেব। চুপচাপ থাকলেন তিনি। সাহাবীদের মাঝে প্রস্তাব দিলেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? বড় বড় খেজুর বাগানের মালিক, বড় বড় ব্যবসায়ী সাহাবীরা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বিয়ে করতে রাজি আছি। কত ধনী ধনী সাহাবী বিয়ের প্রস্তাব দিচ্ছেন, নবীজি চুপ মেরে আছেন। নবীজি বলছেন, নট অ্যালাউ, হবে না, আমার পছন্দের লোকটা এখন আমার সামনে আসে নাই। আমার নবীর সামনে সবার শেষে আসছেন আলী। সামনে দাঁড়ায় আছেন, রাসূল বলছেন, আলী দাঁড়ায় আছে কেন, তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, বিয়ে তো করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কোথায়, বাড়ি তো নাই। কি নাই? এখন তো ছেলের শুধু বাড়ি ঘরে দেখে না, দেখে মাঝে মাঝে দেখো তো ছেলের মঙ্গল গ্রহে অফিস আছে নাকি। আমার ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবী আলী তোমার বাড়ি নাই, কিচ্ছুই কি তোমার নাই? হুজুর যা আছে সাথে আছে। কি আছে তোমার বলো? এই যে তরবারি, এই যে ঢাল, ঢাল আর তরবারি ছাড়া কিচ্ছু নাই। রাসূল বললেন, তরবারি তো জিহাদে লাগবে, তুমি আসাদুল্লাহিল গালিব, যাও ঢালটা বিক্রি করে আসো, তোমার ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। পৃথিবীর সেরা নারীর বিয়ে হচ্ছে ফাতিমা, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা, তার বিয়ে হবে। ঢাল বেচার টাকা হলো তার বিয়ের মোহরানা। বিয়ের মোহরানার জন্য তিনি বললেন, যাও তুমি ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করার জন্য গেছেন সকালবেলা। সকালবেলা ঢাল বেচতে গিয়া সামনে দাঁড়িয়ে আছেন ওসমান জিন্নুরাইন, নবীজির জামাই, বড় জামাইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, ওরে আলী তুমি এই জায়গায় কেন আসছো ঢাল নিয়ে? তুমি ঢাল বিক্রি করবা কেন? তুমি তো যোদ্ধা মানুষ। বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। ভালো কথা, ঠিক আছে ঢালটা আমাকে দাও। ঢালটা নিলেন, টাকাটা দিয়ে দিলেন। এরপরে রসুলের দিকে, তিনি রসুলের বাড়ির দিকে তিনি রওনা দিয়েছেন। পিছন থেকে ওসমান বলছেন, আলী কোথায় যাচ্ছে? এইদিকে আসো, আমি তোমার কাছ থেকে ঢাল কিনে নিয়ে কি করব? তুমি তো যোদ্ধা, তোমার তো ঢাল কাজেই লাগবে। টাকাও দিলাম, ঢালটা আমি তোমাকে গিফট করলাম। ঢালটা নিয়ে চলে এলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই, ঢাল ফেরত এনেছ। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। কোথায় বিক্রি করলা? হাতি তো ঢাল দেখতেছে। হুজুর বিক্রিও করেছি, উপহারও পাইছে। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই? আমার বড় মেয়ের জামাই ওসমানকে আমি বলি নাই, তুমি তার আগেই বলে আসছো। বিয়ে হয়ে যাচ্ছি, বিয়েটা হয়ে গেল। আমার নবীজি বিয়ে দিলেন, ঘর ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া একজন ছেলের সাথে বিয়ে দিলেন। কিন্তু আমার নবীজি টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু দেখেন নাই, দেখেছেন ছেলের যোগ্যতা হলো তাকওয়া। জোরকান সুবহানাল্লাহ। আজকে তাকওয়ার কোনো যোগ্যতা কেউ দেয় নাকি? যোগ্যতার মূল্যায়ন কেউ করে নাকি? শান্তি হবে কেমনে? মেয়েটাকেও পর্দাশীলা বানালেন না, ছেলেটাকেও ভালো করে খুঁজে বের করলেন না, সমস্যা তো হবেই। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বলছেন, মা ফাতিমা যাও, চলে যাও স্বামীর ঘরে। ঘরও তো নাই, একটা ভাড়া করা ঘর। নবীজি ঠিকঠাক করে দিয়ে বলছেন, যাও ফাতিমা যাও। একটা পিসদানি দিলেন, সাথে দিলেন একটা পানির মশক, চামড়ার তোশক। বিদায় দিয়ে বললেন, মা স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিলাম, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। আজকের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া বলে, মা তুই যা স্বামীর ঘরে, যদি কিছু কয় খালি খবর দিবি, খাইয়া ফালাবো। আছে না নাই বলেন? শান্তি হবে কেমনে? মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘর উত্তম না বাবার ঘর উত্তম? বলেন বলেন, শ্রেষ্ঠ ঘর কোনটা বলেন? স্বামীর ঘর। কিন্তু যে মেয়ে বাবার ঘরটা শ্রেষ্ঠ ঘর মনে করে সুখী হতে পারবে? বাবার গরম দেখানোর মতো কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী যে আপনার অহংকার, আপনি একজন পরহেজগার স্বামী পাবেন, এটা আপনার জন্য বিশাল বড় পাওয়া। এটা আপনার মাথায় রাখতে হবে।
আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, বাচ্চা দুইটা হয়ে গেল। এত কষ্ট করে তিনি জীবন চালাতেন। পিষদানি দিয়ে পিষতে পিষতে, আটা পিষতে পিষতে তার হাতে জাতার দাগ পড়ে গেছে। কূপের পানি তুলতে তুলতে কোমরে দাগ পড়ে গেছে বিশ্বনবীর মেয়ে ফাতিমার। ঘর ঝাড় দিতে দিতে কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, হুসাইনকে দেখার সময় হয় না। আলীর সঙ্গে পরামর্শ করা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলছেন, আব্বাজান, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি ইচ্ছা করলে পারবেন। আপনার হাসান হোসেনের জন্য কষ্ট হয়, দেখুন তো একটা খাদেম পাওয়া যায় নাকি, একটা কাজের মানুষ আমার জন্য দেওয়া যায় নাকি। আমার নবী আস্তে করে বলছেন, ফাতিমা এইদিকে আসো, আমার কাছে আসো। আড়ালে নিয়ে গিয়ে বললেন, আমি তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর নিজে ঝাড় দেই, নিজের কাজ নিজে করি, আমি কাউকে দিয়ে আমার কাজগুলো করাই না। আমার মেয়ে ফাতিমা, আমিও তোমাকে পরামর্শ দেব, কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, কষ্ট করে নিজের কাজ নিজে করো, আমি তোমাকে আমল শিখিয়ে দিচ্ছি, আল্লাহ তোমার কাজগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার বলবে, আল্লাহ তাআলা তোমার সমস্ত কাজগুলো আসান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।